হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা শিখব স্পোকেন ইংলিশের কিছু অ্যাডভান্স স্ট্রাকচার। এখানে দেখো কতগুলি সেন্টেন্স লেখা আছে, যেমন এটাই তো আমি চাই, ওটাই তো আমার দরকার। এই কথাগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয়, তারপর কি না ভেবে বলবে, দেখা করে যাবে, এই ধরনের সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়। এবং শেষে দেখো চিনি নেই, চিনি শেষ হয়ে গেছে, মানে কোনো জিনিস নেই বা কোনো জিনিস শেষ হয়ে গেছে, এই ধরনের সেন্টেন্সকে কিভাবে ইংরেজিতে বলতে হয়। তো আজকের ভিডিওতে আমরা সেটাই শিখবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা দেখে নিই, কোনো জিনিস নেই সেটিকে বলবার জন্য ইংরেজিতে ব্যবহার করা হয় দেয়ার ইজ নো, এই ফ্রেজটিকে। তারপর যেটি নেই সেটিকে আমরা এরপরে ইউজ করে দেবো, তাহলেই কিন্তু সেন্টেন্স তৈরি হয়ে যাবে। যেমন সময় নেই, দেয়ার ইজ নো টাইম। পানি নেই, দেয়ার ইজ নো ওয়াটার। চিনি নেই, দেয়ার ইজ নো সুগার। এরকমভাবে দেয়ার ইজ নো এর পর আমরা যেটা নেই সেটা বসিয়ে দিলেই কিন্তু সেন্টেন্স তৈরি হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো, আমরা যদি এইভাবে বলতে চাই যে আমার সময় শেষ হয়ে গেছে, এর ইংরেজি হয়ে যাবে কি না আই হ্যাভ রান আউট অফ টাইম। মানে কোনো কিছু শেষ হয়ে গেছে বোঝাতে আমরা এই রান আউট এই ফ্রেজাল ভার্বটিকে ইউজ করব। একই রকমভাবে দেখো পানি শেষ হয়ে গেছে, এর ইংরেজি হবে কি ওয়াটার হ্যাজ রান আউট। এখানে এটা আই হ্যাভ রান আউট অফ ওয়াটার হয়ে গেছে, এটা কিন্তু সেন্টেন্সটা এরকম হবে না। যদি আমি বলি যে আমার কাছে পানি শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে হবে আই হ্যাভ রান আউট অফ ওয়াটার। কিন্তু আমি যদি শুধু বলতে চাই যে পানি শেষ হয়ে গেছে, তার ইংরেজি হবে কি ওয়াটার হ্যাজ রান আউট। শেষের সেন্টেন্সটি দেখো, চিনি শেষ হয়ে গেছে, সুগার হ্যাজ রান আউট। একই রকমভাবে আমরা যদি বলি দুধ শেষ হয়ে গেছে, মিল্ক হ্যাজ রান আউট। আশা করি তোমরা এই দুটো স্ট্রাকচার বুঝতে পেরেছো। এবার আমরা দেখে নিই আমাদের নেক্সট স্ট্রাকচার। যেমন এটাই তো, এটি ইংরেজি কি হবে না দিস ইজ হোয়াট। ওটাই তো, দ্যাট ইজ হোয়াট। তাহলে দেখো এটাই তো আমি চাই, তাহলে এটাই তো এর জন্য আমরা ইউজ করব দিস ইজ হোয়াট। আমি চাই, আই ওয়ান্ট। এবার দেখো এটাই তো আমি বলছিলাম, তাহলে এটাই তো দিস ইজ হোয়াট। আমি বলছিলাম মানে কি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি হবে না আই ওয়াজ স্পিকিং অ্যাবাউট। তারপর দেখো ওটাই তো আমি খুঁজছিলাম, তাহলে ওটাই তোর জন্য আমরা ইউজ করব কি দ্যাট ইজ হোয়াট। এবার দেখো আমি খুঁজছিলাম, এটাও কি পাস্টের কন্টিনিউয়াস টেন্স, তাহলে এর ইংরেজি কি হয়ে যাবে আই ওয়াজ লুকিং ফর। এবং শেষের উদাহরণটি দেখো, ওটাই তো আমার দরকার, তাহলে ওটাই তো মানে কি দ্যাট ইজ হোয়াট আমার দরকার, আই নিড। তাহলে প্রথমে আমরা দিস ইজ হোয়াট বা দ্যাট ইজ হোয়াট ইউজ করব, তারপর আমরা টেন্সের অ্যাকর্ডিং সেন্টেন্স তৈরি করে দেবো। তাহলেই কিন্তু এই ধরনের কথা আমরা খুব সহজেই বলতে পারবো। এবার আমরা দেখে নিই আমাদের নেক্সট অ্যাডভান্স স্ট্রাকচার। যেমন খেয়ে যাবে, ভেবে বলবে, আমার জন্য কিছু নিয়ে আসবে, পৌঁছে ফোন করবে, দেখা করে যাবে। এখানে যদি তোমরা প্রত্যেকটা সেন্টেন্সকে ভালোভাবে লক্ষ্য করো, তাহলে তোমরা কিন্তু দেখতে পাবে এখানে কিন্তু দুটো করে কাজের কথা বলা হয়েছে। প্রথম সেন্টেন্সটা দেখো, খাওয়া এটাও একটি কাজ, এবং যাওয়া এটা হচ্ছে একটি কাজ। একই রকমভাবে দেখো ভেবে এটাও একটি কাজ, বলবে বলা এটাও একটি কাজ। যখনই আমরা দুটো কাজের কথা পর পর বলবো, তখন আমাদের সেন্টেন্সের রুল কি হবে, প্রথমে আমাদের দিতে হবে সাবজেক্ট, তারপর আমাদেরকে দিতে হবে কি প্রথমে আমাদের দিতে হবে সাবজেক্ট, তারপরে হবে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর আফটার দিয়ে আবার ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে দেখো এখানে খেয়ে যাবে, তাহলে শেষে যেই কাজটি হবে, তাহলে শেষে কোন কাজটি হবে যাওয়ার কাজটা, তাহলে সেই ভার্বটিকে আমরা V1 এর সাথে লিখব। তাহলে যাওয়ার ইংরেজি আমরা কি জানি গো, তাহলে এখানে আমি কি লিখেছি দেখো গো। এবার এই কথাটিকে বলবার জন্য আমরা কি করব আফটার, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে আমাদের বলতে হবে। তাহলে খেয়ে যাবে, তাহলে যাওয়ার জন্য গো, আর খেয়ের জন্য কি হবে আফটার ইটিং। একই রকমভাবে দেখো ভেবে বলবে, তাহলে এখানে দ্বিতীয় ভার্বটা কি বলা, তাহলে বলার জন্য আমরা ইউজ করব কি টেল। এবার কি বলেছি ভেবে, এই ভাবার জন্য ইউজ করব কি আফটার থিঙ্কিং। পরের উদাহরণটা দেখো, আমার জন্য কিছু নিয়ে আসবে, তাহলে এখানে শেষের ভার্বটা কি আসবে, মানে আসা। তাহলে এই আশাটাকে প্রথমে আমাদেরকে V1 দিয়ে লিখে দিতে হবে। তাহলে আশার ইংরেজি কি কাম, তাহলে আমি এখানে লিখে রেখেছি দেখো কি কাম। তারপর আমাদেরকে কি পরের যে ভার্ব মানে নিয়ে, এই ভার্বটিকে আমাদের আইএনজি দিয়ে বসিয়ে দিতে হবে আফটারের পর। তাহলে আমার জন্য কিছু নিয়ে আসবে, এর ইংরেজি কি হয়ে যাবে না কাম, মানে আসবে, আফটার ব্রিং সামথিং ফর মি, মানে আমার জন্য কিছু নিয়ে।
সেন্টেন্সটা দেখো, ঘর পৌঁছে ফোন করবে। তাহলে ফোন করা এটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় ভার্ব, তো এটাকে আমরা V1 দিয়ে লিখবো। তাহলে কল মি মানে আমাকে ফোন করবে। তারপর কি ঘর পৌঁছে, এটার জন্য আমরা ইউজ করব কি আফটার রিচিং হোম, মানে এই পৌঁছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভার্ব এবং এর সঙ্গে আমরা দেখো আইএনজি এখানে যোগ করেছি। পরের উদাহরণটা দেখো, দেখা করে যাবে। তাহলে যাবে এটার জন্য আমরা ইউজ করব কি গো, দেখা করে এটার জন্য ইউজ করব কি আফটার মিটিং মি। শেষের উদাহরণটা দেখো, আমি পড়ে ঘুমাই। তাহলে আমি জন্যে আই, ঘুমাইয়ের জন্য কি ইউজ করব আমরা স্লিপ, কি করে না পড়ে, সেজন্য কি ইউজ করব আফটার রিডিং। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে যে ভার্ব সেটা আইএনজির সঙ্গে লিখতে হবে এবং শেষে যে ভার্বটিকে আমরা ইউজ করছি সেটাকে প্রথমে V1 হিসেবে আমাদের বসিয়ে দিতে হবে। আশা করি আজকে যে ধরনের অ্যাডভান্স স্ট্রাকচারগুলি নিয়ে আমি আলোচনা করেছি সেই ধরনের স্ট্রাকচারগুলি তোমাদের দৈনন্দিন জীবনে কথাবার্তা বলায় অনেক হেল্প করবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।